বিশ্বকাপে একই দিনে মাঠে নেমেছে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ডরা। ফ্রান্স মুখোমুখি হয়েছে সেনেগালের আর আর্লিং হল্যান্ডের নরওয়ে মুখোমুখি হয়েছে ইরাকের। গ্রুপে প্রত্যাশিত জয় পেয়েছে ফ্রান্স এবং নরওয়ে। সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে কিলিয়ান এমবাপ্পের দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জোড়া গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। পুরো ম্যাচের ৫৪% বল দখলে রেখে সেনেগালের বিপক্ষে ফ্রান্সের শট ছিল ১১টি, যার ৮টিই ছিল লক্ষ্য বরাবর। ম্যাচের প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য ড্র। বেশ কিছু আক্রমণ করলেও দুই দলের কেউই গোলের দেখা পায়নি প্রথম ৪৫ মিনিটে। পরে দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় ফ্রান্স। এর ২০ মিনিটেরও কম সময়ের ব্যবধানে বার্কোলার গোলে ফ্রান্সের স্কোরলাইন হয় ২-০। ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল নির্ধারিত ৯০ মিনিটের পর ইনজুরি টাইমের পঞ্চম ও ষষ্ঠ মিনিটে গোলের দেখা পেয়েছে দুই দলই। পঞ্চম মিনিটে সেনেগালের হয়ে গোল করেছেন মেবাই, অন্যদিকে ফ্রান্সের হয়ে গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেছেন এমবাপ্পে। তাতেই ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। দিনের অন্য ম্যাচে চমক জাগানিয়া পারফরম্যান্স করেছেন নরওয়ে। ইরাককে রীতিমতো গোল বন্যায় ভাসিয়েছে আর্লিং হল্যান্ডের দল। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই জোড়া গোলের দেখা পেয়েছেন নরওয়ের সেরা তারকা আর্লিং হল্যান্ড। ম্যাচের ২৯ ও ৪৩তম মিনিটে গোল করেছেন নরওয়েজিয়ান এই তারকা। নরওয়ের অপর একটি গোল করেছেন ওস্ট্রেগার্ড, আর বাকিটা আত্মঘাতী গোল। পুরো ম্যাচে ইরাকের উপর বল দখলে আধিপত্য দেখিয়ে নরওয়ে ৬৩% বল দখলে রেখেছিল। এই সময় ম্যাচে ১২টি শট নিয়েছে নরওয়ে, যার ৬টি ছিল লক্ষ্য বরাবর। অসাধারণ পারফরম্যান্সে দলকে ৪-১ গোলের বিশাল জয় এনে দিয়েছেন আর্লিং হল্যান্ড।